ছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। তোমরা বর্ধমানের নাম শুনেছো? মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগুন। মুর্শিদাবাদ বর্ধমান বীরভূমে জেলায় জেলায় জন্ম হয়েছে ছাপড়ির গ্যাং, এদের পৌঁছে দেবো বাঁশ আর হাতে হেরি ক্যান। সালাদের খেয়ে দেয় কাজ নাই, খালি জেলায় জেলায় ছাপড়িগিরি করা। কেউ বলছি বীরভূম জেলা, কেউ বলছি বর্ধমান, কেউ বলছি মুর্শিদাবাদ। বীরভূম আমার জেলার নাম। আমরা গ্যাং নিয়ে ঘুরি না বড় ভাই, গ্যাং তৈরি করি। খ্যাপাচুদা খরগোশের মতন সামনে দুটো দাঁতলে আবার তুই গ্যাংস্টার হবি? তুই কোথাকার গ্যাংস্টার বেদ? বীরভূম আমার জেলার নাম। তবে তো হবি গ্যাংস্টার। তো কেমন আছেন আপনারা সবাই? আবার চলে এসেছি নাসির খান। আজকে পশ্চিমবাংলার কিছু জেলাগুলা গ্যাংস্টার তৈরি করছে। তো বেশি কথা না বাড়ি ভিডিওটা দেখেলেই চলেন। আমরা হচ্ছে আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না। আমরা মালদার ছেলে বস। আমরা কোনো বালচাল মেয়ের সঙ্গে কানেক্ট হয় না। আচ্ছা, তো তোরা খালি মালদার ছেলে? সব জেলার মধ্যে মনে হয় মালদার ছেলেদেরই গাড়ি বেশি ভয়। তার লেগে একা একা ভিডিও বানাইছি না, তিনজনাকে নিয়ে চলে এসছে। তিনজনাকে দেখে অন্য জেলার ছাপড়িগুলো ভয় করবে তাই মনে করছি। আমি কি কিছু ভুল বললাম? না, কোনো ভুল বলেনি, ভুল তো আমি বলছি। মুর্শিদাবাদকে নিয়ে ভিডিও বানায় বলে কিছু মানুষের খুব চলে, তাই তো মুর্শিদাবাদ সবসময় ট্রেন্ডিং এ চলে। মির্জাফর তো তোকে রেখে দিছে ওইখানে রিলস ভিডিও বানানোর লেগে, যে মুর্শিদাবাদের নামে কেউ যদি বদনাম করে তাহলে মুর্শিদাবাদের হয়ে তুই বলবি। মুর্শিদাবাদকে নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কামানটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পেয়েছি তো, তুই পেছনে ভালো করে দেখ। মির্জাফরের লোক আসছে, ওই কামানে তোকে ভরে রোল করে ভোট দিবে, দিয়ে এমন করে উড়িয়ে দিবে ডাইরেক্ট মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান তো দূরের কথা, ইন্ডিয়ার বাইরে গিয়ে পড়বি। কোথা গিয়ে পড়বি তাও খুঁজে পাবি না। বেশি মুর্শিদাবাদ কেন রোস্ট করিস না, নাহলে এই কামানটা দেখছিস তো? নবাবরা ভেবেছিল একদিন এমন টাইম আসবে যে ইনস্টাগ্রাম বলে একটা অ্যাপ থাকবে, আমার শিষ্যরা ভিডিও বানাতে আসবে, রিলস ভিডিও। তার লেগে আমরা কামানগুলা বানিয়ে গেছি। প্রতিটা রিলসে খালি বলবে কামানগুলা দেখিস তো, তাই করবো, কামানগুলা দেখিস তো তাই করবো। তার লেগে নবাবরা এই কামানগুলা বানিয়ে রেখে দিয়ে গেছে তোদের লেগে। মালদা মুর্শিদাবাদ ভাই ভাই, বীরভূম চুদির ভাই। যে মুর্শিদাবাদের নামে গাল দিতে দিতে এত বড় হয়ে গেল, সে এখন মুর্শিদাবাদের হয়ে কথা বলছে আর বীরভূমকে গাল দিচ্ছে। দেখছি মুর্শিদাবাদ না থাকলে তো বীরভূমকে একা লড়াইতে পারবো না, তাহলে কি মুর্শিদাবাদের সাপোর্ট লিচ্ছি। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আর মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা বাপ। যেমন তেমন সাইডে করে একটা জেলার হয়ে মানে রিলস বানিয়ে ছেড়ে দিলেই হয়ে গেল। তারপর তো জেলার মানুষ সাপোর্ট করবে এইটা ভেবেই ছোনারা রিলস বানায়, তারপরে আপলোড করে দেয় এই জেলাকে ওই জেলাকে লি। খবরদার বীরভূমে যাস না, নাহলে মেরে গাঁড় ভেঙে দেবে, তো সত্যি করে বলছি। যদি না জেনে থাকুন একটু জেনে রাখুন, মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগুন। বেশ, তো ডায়লগ বাজি হইলো, এবার বিদেশে যা আর রাজমিস্ত্রির লেবার খেটে আয়, দিয়ে আবার তখন ট্রেন্ডিং রিলস যখন চলবে তখন আবার জেলার নামে ট্রেন্ডিং রিলস বানাবি। কি করবো ভাই, প্রবাসে যেতেই হবে। এবার সত্যি সত্যি চলে যাচ্ছিস নাকি বে তুই? কি করবো ভাই? বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। তাই তো আমাদের নবাব যখন মারা যায় তখন তোকে কন্ট্যাক্ট দিয়ে গেছিল যে মুর্শিদাবাদটাকে তো আমি ব্র্যান্ড বানাইতে পারিনি, তাহলে তুই ইনস্টাগ্রামে রিলস বানিয়ে মুর্শিদাবাদটাকে ব্র্যান্ড বানিয়ে দিস। তাহলে কিন্তু ব্র্যান্ড বানিয়ে দিলি, এখন খুব ভালো কাজ করিস। তোমাকে দেখে জলে তো তারাই, যারা তোমাকে ফলো করার পরেও আনফলো করে পালায়। কেলাচোদা সাহেরি পারে না, সাহেরি বলতে চলে এসছে, যে কোনো কথা বলে দিলাম হয়ে গেল। এটা ভালো করে মিলেনি, আমি মিলে দিচ্ছি। দেখ, তোমাকে দেখে জলে তো তারাই, যাদের তিল আছে। দেখ আমার কত সুন্দর মিললো, যারা বুঝার তারা বুঝে নিয়েছে। তুই আবার গান মারা গা। বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। বীরভূমে ছেলেরা যদি আমাকে একটু সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিতে পারি। বেশ, সকাল থেকে তোকে অতগুলা গুটকা দিয়েছি, এখনো বেঁচে আসতে পারলি না ঠিকভাবে, আবার বীরভূমকে তো বিরান বানাবি? তুই তো মনে হচ্ছে অজয় দেবখানের চাচাই তো ভাই, সারাদিন খালি গুটকা খায়, সে আবার বিরান বানাবে বীরভূমকে? কোথা থেকে চলে আসে রে এরা ভাই? আমরা বীরভূমে থাকি, লোকে কে কি বলছে আমার দেখার দরকার নাই। একটা কথা মনে রাখবে বড় ভাই, এটা কিন্তু বীরভূম সিটি। প্রথমে তো ফাঁকি মারলে ফাঁকেই পড়তে হয়। লোহাপুরটাকে বলছি বীরভূম, আবার সিটি। আর লোহাপুরে প্লাস্টিকটা কোথা থেকে চলে আসছে রিলস ভিডিও বানাইতে? কাকে কি বলবো ভাই, এইভাবে চলে যায়। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। কানে দুল কোমরে ঝুল, আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছাড়াই বিউটিফুল। এইসব খ্যাপাচোদারা ভাবে যেমন তেমন করি দুটো লাইন বলি সাহেরি রিলসটা মিলে দিলেই হইলো। আমিও তুললে কিন্তু 2 লাইন মিলাইছি। দেখ, তুই যাকে সুদাবি সুদা, তুই হচ্ছিস বীরভূমের সব থেকে বড় কেলাচোদা। वाह क्या शायरी है,
আমি দেখ তোর থেকে ভালো মিলিয়ে দিয়েছি, তাই তোর এসে ইনাম দেওয়া দরকার। আমি কোন জেলা থেকে বলছি সেটা আমি বলবো না, যদি আমি সেটা বলি তাহলে বলবি নিজের জেলায় রোস্ট করেনি, কিন্তু আমি নিজের জেলাকেও রোস্ট করছি, সেটা যারা আমাকে চিনে তারা জানে। আমি বীরভূমের ছেলে বস, আমি কোনো টেলিং খুঁজি না, আমি টেলিং তৈরি করি। প্রথমে মুখ থেকে বিমলটা ফেল, অজয় দেবখানে চাচাইতো ভাই, তারপরে বীরভূমটা ট্রেন্ডিং নয়, ট্রেন্ডিংটা ঠিক মতন বেরোইছে না তোর মুখ থেকে, তাহলে এত গুটকা খেয়েছিস তো দেখ। তুই আবার বীরভূমটাকে বানাবি বিরান, বিরান বানাতে গিয়ে আবার ল্যান্ড বানিয়ে দিস না, দেখিস। অ্যাটিটিউড তো থাকবে বড় ভাই, কারণ আমি বীরভূমের ছেলে, আমাদের নামে ট্রেন্ডিং এ চলে। দিদি বানা খ্যাপাচুদা, নিজেরই তো সাপের মতন শরীর, সাপের মতন হাত লড়াইছে, আবার ট্রেন্ডিং এ চলে করতে আসছি কোথা থেকে? এইসব খ্যাপাচুদাদেরকে রিলস বানাতে ক্যামেরাম্যান কে হইবে? ক্যামেরাম্যানই কেলাচুদা এক নম্বরের, তার লেগে আরো এরা রিলস বানাতে সাহস পায়। আমি যদি ক্যামেরাম্যানের জায়গায় থাকতাম তাকে দিতাম পুঙ্গায় 1 লাখ আর ফেলে দিতাম নদীতে, তারপরে বুঝতো বীরভূমটাকে ট্রেন্ডিং নিয়ে আসতে কি করি। তো বেশি বকলি মারবি ভাই, আমি আবার পালাই, টাটা বাই বাই।